হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার বাঙালি ১৬ আনা কিচেনে। তো আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো কাঁকড়া কারি। তো চলো ঝটাফট কাঁকড়া কারিটা স্টার্ট করে দিই। তো দেখো, প্রথমেই কাঁকড়াটা আমি কেটে নিয়েছি এইভাবে, তোমরা চাইলে বাজার থেকে কাটিয়ে আনতে পারো। তো প্রথমে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, এইখানে দিয়েছি 3টে পেঁয়াজ বাটা, রসুন দিয়েছি ভরে 1.5 চামচ, আর হলুদ দিলাম, নুন তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে দিলাম প্রায় 2 চামচ লঙ্কার গুঁড়ো। এইবারে বেশ কিছুটা সর্ষের তেল এখানে দিতে হবে, দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কাঁকড়াটার সঙ্গে ম্যারিনেট করতে হবে। হাত দিয়ে কিন্তু করতে যেও না, তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকবে। অবশ্যই একটা হাতা বা স্পুন দিয়ে করো। তো ওটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এইদিকে দেখো, আলুটাকে আমি মাংসের আলুর মতন করে ভেজে নিয়েছি। আলুটাকে তুলে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু বেশি করে তেল, আর অর্ধেকটা পেঁয়াজ এইখানে এইভাবে কেটে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু জাস্ট ভাজা ভাজা করব, আর তাতে দিয়ে দিলাম একটা লঙ্কা, শুকনো লঙ্কা কেটে মাঝখান থেকে, আর একটা তেজপাতা। তো এইটাকে একটু জাস্ট ভাজা ভাজা করেছি, তার মধ্যে দিয়ে দিলাম যে এটা ম্যারিনেট করা কাঁকড়াটা তোমরা মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিও মশলা দিয়ে, সমস্ত মশলা দিয়ে। তো এইবার দিয়ে দিচ্ছি পুরো কাঁকড়াটা, ঠিক আছে? দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে, মানে প্রচুর কষাতে হবে। মিনিমাম তোমাদের এইটা 20 থেকে 25 মিনিট কাঁকড়াটাকে ভালো করে মশলা দিয়ে কিন্তু কষাতে হবে। আর ঢেকে ঢেকে এটাকে কষাবে, যাতে এইখানেই তোমার অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। এইটা হলো তোমার যেই বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম, সেই বাটিটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিলাম। তো দেখো, 25 মিনিট পরে আমার কাঁকড়ার এখন এই অবস্থা। তার মধ্যে দিয়ে দিলাম এবার আলুটা, কারণ আলুটা দিয়েও এইবারে বেশ কিছুক্ষণ আমরা কষাবো। দেখো, মোটামুটি এইটা কিন্তু অনেকটা হয়ে এসছে। এবার এইটাতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, একদম গা মাখা হবে, যেরকম আমরা চিকেন করি বাড়িতে, একদম গা মাখা সেরকমই গা মাখা এই কারিটা হবে। আর এবার এটা হয়ে এসছে, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। আর সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একদম ঢেকে ঢেকে করবে, তাহলে কিন্তু কাঁকড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আমার এখানে কাঁকড়া একদম হয়ে এসছে, রেডি। তার জন্য দেখো, আমি এটা সার্ভিস বলে নামিয়ে ফেলেছি। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের তার সাথে খুব তাড়াতাড়ি